নমস্কার। আজ আমি গীতার কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাব। সাংসারিক মানুষেরা প্রায়শই ইহজগতের ভোগে ব্যাপৃত থাকে। এদের মধ্যে যাদের বিশেষ বুদ্ধিমান বলা হয়, তাদের চিত্তে উৎপত্তি ও বিনাশশীল বস্তুর গুরুত্ব থাকায় তারা তখন ঋক, সাম, যজু এই ত্রিবেদোক্ত সকাম কর্মের এবং তার ফলের বর্ণনা শোনে। তখন তারা এখানকার ভোগের জন্য তেমন পরোয়া না করে স্বর্গের ভোগগুলির জন্য লালায়িত হয়ে উঠতে থাকে এবং স্বর্গলাভের জন্য বেদোক্ত যজ্ঞ, অনুষ্ঠান এসব কাজে ব্যাপৃত হয়। ওই সব ব্যক্তিদের উদ্দেশ্যই এই বিদ্যার শব্দের ব্যবহার করা হয়েছে। সোমলতা নামে যে লতা আছে, সেটি শুক্লপক্ষে প্রতিদিন একটি করে পাতা বেরিয়ে পূর্ণিমাতে 15টি পাতা বের হয়। আবার কৃষ্ণপক্ষে একটি করে পাতা প্রতিদিন ঝরতে ঝরতে অমাবস্যার সমস্ত পাতা ঝরে যায়। এই সোমলতার রসকে বলা হয় সোমরস। যজ্ঞকারী ব্যক্তিগণ এই সোমরসকেই পান করেন। যারা শুধু স্বর্গ কামনা করেন, তারা ভগবানের আশ্রয়ও নেন না এবং ভগবৎ প্রাপ্তির কোনো সাধনের সাহায্য গ্রহণ করেন না। যারা শুধু শ্রীকৃষ্ণেরই শরণ নেন, তাদের নিজ যোগ ও মোক্ষের জন্য চিন্তা ও কামনা করতে হয় না। এই জগতে সকলই ভগবান, এই কথা যারা মেনে নেন, তাদের ভগবান ছাড়া আর কিছুতেই মহৎ বুদ্ধি হয় না। তারা ভগবান নিত্য যুক্ত থাকেন, তাই তাদের অনন্য বলা হয়। এদের দ্বারা ভগবৎ চিন্তাই হয়ে থাকে। ভগবান ব্যতীত তাদের আর অন্য কোনোভাবে ভাব থাকে না, কারণ ভগবান ব্যতীত সবই বিনাশশীল। সুতরাং ভগবান ছাড়া তাদের মনে আর কোনো ইচ্ছা জাগে না, নিজের জীবন নির্বাহ ইচ্ছা জাগে না, তাই তাদের অনন্য ভক্ত বলা হয়। তারা খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি যা কিছু করেন তা সবই ভগবানের উপাসনা হয়ে থাকে, কারণ তারা সমস্ত কাজই করেন ভগবানের প্রসন্নতার জন্য। সংসার থেকে তারা সর্বতোভাবে বিমুখ হয়েছেন। তারা ভগবানেরই শরণাগত হয়েছেন, এই হলো তাদের চিন্তা। এবং সক্রিয় ও অক্রিয় অবস্থায় ভগবৎ সেবাপরায়ণ হওয়া, এই হলো তাদের উপাসনা। ভগবান বলেন যে সব ভক্ত আমাতে নিত্যযুক্ত হয়ে থাকেন, তাদের যোগক্ষেম আমিই বহন করি, কারণ ভগবান তার ভক্তদের হিতাকাঙ্ক্ষী এবং তিনি সেই কাজই করেন যাতে ভক্তদের মঙ্গল হয়। যদি ভক্তের ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, তার কল্যাণ হতে থাকে, তাহলে ভগবান ভক্তের প্রাপ্ত সামগ্রী রক্ষা করেন, কারণ এতেই ভক্তের মোক্ষ হয়। ভগবান যখন ভক্তের প্রাপ্ত বস্তু রক্ষা করতে থাকেন, তখন যদি ভক্তের ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত না হয়, তার কল্যাণ না হয়, তাহলে ভগবান সেই প্রাপ্ত বস্তুর বিনাশ করে দেন। তাই ভগবানের ভক্তগণ অনুকূল প্রতিকূল উভয় পরিস্থিতিতেই পরম প্রসন্নত থাকেন। ভগবানের নির্ভরতায় থাকায় তাদের এই বিশ্বাস দৃঢ় থাকে যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তা সবই ভগবৎ প্রেরিত। তাদের কেবল এই ভাব থাকে যে ভগবানের যা বিধান তাতেই আমাদের মঙ্গল নিহিত আছে। আমরা তার হাতের পুতুল এবং তিনি সর্বদা আমাদের মঙ্গলই করে থাকেন, তাই আমাদের কখনো অমঙ্গল হতে পারেই না। ভক্তের চাওয়া না চাওয়ার কোনো মূল্য নেই, দামই হলো ভগবানের বিধান। অতএব যদি কেউ অনুকূলতায় প্রসন্ন আর প্রতিকূলতায় বিষণ্ণ হয়, তবে সে ভগবানের দাস নয়, সে নিজের মনের দাস। আসলে যোগ নাম হলো ভগবানের সঙ্গে সম্পর্ক হওয়া এবং মোক্ষ নাম অসৎ হলো জীবনকে কল্যাণের। অর্থাৎ মা যেমন ছোট শিশুর জন্য কোনো বস্তুর প্রয়োজন মনে করলে সেটি অত্যন্ত খুশি মনে নিজে নিয়ে আসেন, তেমনি আমাদের নিত্যযুক্ত ভক্তদের যদি কোনো বস্তু আমি প্রয়োজন মনে করি, সেটি আমি নিজে এনে দেই। অর্থাৎ ভক্তদের সব কাজ আমি নিজে করি। ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী ইত্যাদি হলেন দেবতা। এনাদের উপাসনা কারীদের কামনা অনুসারে সীমিত ফল প্রাপ্তি হয়, কিন্তু কৃষ্ণ, রাধা, রাম এনারা হলেন ভগবান।
এনাদের উপাসনাকারীর অসীম ফল লাভ হয়। দেবতাদের উপাসনাকারীরা হন বেতনভোগী কর্মচারীর মতো, আর ভগবানের উপাসনাকারী হলেন ঘরের সদস্য, নিজেদের লোক। বেতনভোগীরা তাদের কাজ অনুসারে বেতন পায়, আর ঘরের সদস্য সব কিছু তার নিজস্ব। তিনি অনন্য ভক্ত, যার দৃষ্টিতে একমাত্র ভগবান ব্যতীত অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই। ভগবান সাধককে আর অত্যাবশ্যক তার সাধন সামগ্রী প্রাপ্ত করান, এবং প্রাপ্ত সাধন সামগ্রী রক্ষাও তিনিই করেন। আদরের সন্তানের মা নিজেই প্রতিপালন করে থাকেন, যেমন দাসীর সাহায্যে নয়। ভক্তদের যেমন ভগবানের সেবা করে আনন্দ হয়, তেমনি ভগবানের ভক্তদেরও সেবা করে আনন্দ হয়। দেবতাদের আরাধনাকারী যে সব ভক্ত আমিই সব এই কথা বুঝতে পারেনি, এবং যাদের অন্য দেবতাদের প্রতি শ্রদ্ধা থাকে, তারা সেই দেবতারই শ্রদ্ধা সহকারে পূজা করে থাকেন। তারা দেবতাদের আমার থেকে পৃথক এবং শ্রেষ্ঠ মনে করে নিজ নিজ ইষ্ট দেবতার বিধিবিধান পালন করেন। এই দেবতাদের কৃপাতেই আমাদের সব প্রাপ্তি লাভ হয়, এটাই তাদের বিশ্বাস। কিন্তু তারা জানে না যে তারা আমারই পূজা প্রকৃতপক্ষে করে থাকেন, কারণ আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নাই। আমার ভিন্ন এই সকল দেবতাদের পৃথক কোনো অস্তিত্বই নেই। এরা আমারই স্বরূপ, তাই তাদের পূজা আমারই পূজা করা হয়। কামনাপরশ হয়ে জ্ঞান হরণ হলে যেমন তাদের দেবতাদের শরণাগত বলা হয়েছে, তেমনি এখানে আমাহতে দেবতাগণের যে পূজা করা হয়েছে তাকেই বলা হয় অবিধিপূর্বক পূজা করা। যদি মনে কোনো কামনা না থাকে এবং উপাস্যের প্রতি যদি ভগবৎ বুদ্ধি থাকে, তাহলে নিজ নিজ রুচি অনুযায়ী যে কোনো প্রাণী, মানুষের বা কোনো দেবতাকে উপাস্য মনে করেন তার পূজা করলে তাতে ভগবানেরই পূজা করা হয়, এবং তার ফল হিসাবে ভগবানেরই প্রাপ্তি হয়। যেমন আকাশ থেকে বৃষ্টিপাত হলে সেই জল নদী, নালা, ঝর্ণা হয়ে শেষ পর্যন্ত সমুদ্রকেই প্রাপ্ত হয়, কারণ সেই জল সমুদ্রেরই। তেমনি মানুষ যারই পূজা করুক তাতে তত্ত্বত ভগবানেরই পূজা হয়, কিন্তু পূজকের লাভ হয়ে থাকে নিজ নিজ ভাব অনুযায়ী। তবে ভগবানের পূজা নিষ্কামভাবে এবং ভগবৎ বুদ্ধি নিয়েই করতে হয়। ভগবৎ অভিমুখে চলার পথে দুটি বাধা প্রধান হয়ে থাকে। প্রথম, নিজেকে ভোগের ভোক্তা বলে মনে করা। দ্বিতীয়, নিজেকে সম্পদের মালিক বলে মানা। এই দুইটি বিষয়ে মানুষের বিপরীত ধারণার ফলে সে পরমাত্মা হতে সর্বতোভাবে বিমুখ হয়ে যায়। যেমন শিশুকালে মা ছাড়া বালক থাকতে পারে না, কিন্তু বড় হলে যখন তার বিবাহ হয় তখন তার স্ত্রীকেই সবচেয়ে আপন বলে মনে হয়। মাকে আর তখন তত ভালো লাগে না, সহ্যও হয় না। তেমনি এই জীব যখন ভোগ ও ঐশ্বর্যে ব্যাপৃত হয়ে, অর্থাৎ নিজেকে ভোগগুলির ভোক্তা ও সম্পদের মালিক বলে মনে করে এবং তার দাস হয়ে পড়ে এবং ভগবান হতে সর্বত বিমুখ হয়ে পড়ে, তখন আর একথা মনে থাকে না যে ভগবানই সব কিছুর ভোক্তা এবং মালিক। এই জন্যই তাদের পতন হয়। কিন্তু যখন জীবের চেতনা হয় যে ভোক্তা ও মালিক সবই ভগবান, তখন তারা ভগবানকে আকৃষ্ট হয় এবং ঠিক পথে চলতে থাকে। তখন তাদের আর পতন হয় না। বেদ, শাস্ত্র, পুরাণ, স্মৃতি ও গ্রন্থাদি প্রাণীদের শুভ কর্ম করার জন্য যে বিধান প্রদান করা হয়েছে তা সবই আমার দ্বারা সৃষ্ট এবং আমাকেই অর্পণ করার জন্য নির্দিষ্ট করা হয়েছে, যাতে এই প্রাণীগণ সমস্ত কর্তব্য কর্ম থেকে এবং সেগুলির ফল থেকে সর্বতোভাবে নির্লিপ্ত থাকে, নিজ স্বরূপ থেকে কখনো বিচ্যুত না হয়ে এবং অন্যভাবে কেবল আমাতেই চিত্ত নিবিষ্ট করে রাখে। অতএব ওইসব শুভ কামনাদির এবং ব্যবহারিক শারীরিক কর্তব্য কর্মের ভোক্তা আমি। তেমনি সমস্ত জগতের অর্থাৎ সমস্ত লোক, পদার্থ, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়া এবং প্রাণীদের শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির মালিকও আমি। কারণ নিজ প্রসন্নতার জন্য আমি আমাহতেই এই সমস্ত জগৎ সৃষ্টি করেছি। সেই জন্য এই সব কিছু সৃষ্টিকর্তা হওয়ায় আমি এইসবের মালিক।